নিউ ইয়র্ক সফরে আবারও ইতিহাস গড়লেন প্রফেসর ইউনুস, তবে সেটা ইতিবাচকভাবে নয়, বরং বিতর্কের জন্ম দিয়ে। গত বছর ৫৭ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার সেই রেকর্ডকেই ভেঙে দিয়েছেন। সফরে যোগ দিয়েছেন মোট ১০৪ জন, যা কূটনৈতিক অঙ্গনে রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছে। সমালোচকদের ভাষায় এ সফর কূটনৈতিক নয়, বরং রাষ্ট্রীয় পিকনিকে রূপ নিয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে জাতিসংঘের আশেপাশে বিক্ষোভ, এমনকি ডিম নিক্ষেপও হয়েছে। এতে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সম্প্রতি মানবজমিনের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়। প্রতিবেদনের তথ্য অনুসারে প্রতিনিধি দলে ছিলেন ৬ জন উপদেষ্টা, তবে তাদের দৃশ্যমান কোনো ভূমিকা পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন ১৩ জন, এসএসএফ প্রধান সহ নিরাপত্তা টিমে ছিলেন ১৯ জন। সবচেয়ে বড় অংশ ছিল প্রেস ও মিডিয়া টিমে ৪১ জন। রাজনৈতিক দলকে যুক্ত করার চেষ্টায়ও ব্যর্থতা এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমন্ত্রণ পেলেও অপারগতা জানান। পরে মির্জা ফখরুলের নাম প্রস্তাব করা হলেও ভিসা ও বিদেশে চিকিৎসার কারণে তা সম্ভব হয়নি। বিকল্প হিসেবে প্রস্তাব ওঠে হুমায়ুন কবিরের নাম। এর মধ্যেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ঘোষণায় নতুন বিভ্রান্তি তৈরি হয়। তিনি বলেন, বিএনপি থেকে যাবেন ২ জন প্রতিনিধি। এই ঘোষণায় জামায়াত ও এনসিপি ক্ষুব্ধ হয়। পরে চাপের মুখে তাদেরও যুক্ত করা হয়। কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ, অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্তি এবং সমন্বয়হীনতায় এ সফর হয়ে উঠেছে সমালোচনার খোরাক। সচিবালয়ে ঘুরে বেড়ানো, নিয়োগ বাণিজ্যের অভিযোগ ও দুর্নীতির খবরও নতুন করে সামনে এসেছে। প্রফেসর ইউনুস দুর্নীতির বিরুদ্ধে জোরালো বক্তব্য দিলেও বাস্তবে তার উদ্যোগ ভেস্তে গেছে বলেই অনেকে মনে করছেন। বিশ্লেষকরা বলছেন, জবাবদিহিতা থাকলে ১০৪ জনকে সফরসঙ্গী করার যৌক্তিকতা স্পষ্ট হতো, কিন্তু বাংলাদেশের জবাবদিহিতার মৃত্যু ঘটেছে বহু আগেই।